স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে বাংলা, গণিত, আমাদের পরিবেশ ও ইংরেজি সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। এক, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1×6 = 6। 1-1 ধনায় চাক দেখতে পায় সুন্দরী গরান না গেওয়া গাছে। সঠিক উত্তর হবে গরান গাছে। 1-2 আখের আগার অংশ হলো মিষ্টি, নোনতা না টক। সঠিক উত্তর হবে নোনতা। 1-3 গাছটি ভূতের নাচ জুড়ত সকালবেলা, সন্ধেবেলা না দুপুরবেলা। সঠিক উত্তর হবে সন্ধেবেলা। 1-4 কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে না ঘাটে। সঠিক উত্তর হবে মাঠে। 1-5 মানুষ শব্দটি ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ না স্ত্রীলিঙ্গের উদাহরণ। সঠিক উত্তর হবে উভয়লিঙ্গ, অর্থাৎ মানুষ মানে মেয়ে এবং ছেলে উভয়কেই বোঝাচ্ছে, সেই জন্য উভয়লিঙ্গ। 1-6 পর্বত শব্দটি পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ না উভয়লিঙ্গের উদাহরণ। সঠিক উত্তর হবে ক্লিবলিঙ্গ, কারণ পর্বত মানে ছেলে বা মেয়ে কাউকে কিন্তু বোঝাচ্ছে না। 2 অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2×6 = 12। 2-1 ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? উত্তর =4। 3-2-1 গায়ক। গায়ক শব্দটার লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে গায়িকা। 3-2-2 কবি। কবি শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে মহিলা কবি। 3-2-3 পুত্র। পুত্র শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে কন্যা। 3-2-4 সাহেব। সাহেব শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে মেম। 4 তোমার জন্মদিনে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো। প্রশ্নের মান 5, অর্থাৎ তোমার জন্মদিন বড় করে করা হবে, সেই বিষয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে। তো তোমরা প্রথমে ডান দিকের ওপরে নিজের ঠিকানাটা লিখবে,
দেখো আমার ঠিকানা যেহেতু বারুইপাড়া, সিউড়ি, বীরভূম 731102, তোমরা কিন্তু নিজের ঠিকানা লিখবে। তারপরে তোমরা বাঁ দিকের ওপরে লিখবে প্রিয় বন্ধু অমিতাভ। এখানে আমার বন্ধুর নাম অমিতাভ, তাই অমিতাভ লিখেছি। তোমাদের বন্ধু বা বান্ধবী যা নাম আছে তোমরা কিন্তু সেটা দিতে পারো। তারপরে কমা চিহ্ন দিয়ে তার ঠিক নিচে লিখবে কেমন আছিস, অনেক দিন তোর কোনো খবর পাই না। আমরা সবাই ভালো আছি। তোকে এই চিঠি লেখার একটা বিশেষ কারণ আছে। আগামী 5ই এপ্রিল আমার জন্মদিন। ওই দিন তোকে আসতেই হবে। বাবা মা আমার এবারের জন্মদিনটা বড় করে পালন করছেন। তারপরে তোমরা লিখবে তাই একটা বাড়িও ভাড়া নেওয়া হয়েছে। বাড়িটি হলো আমাদের পাড়ারই পুষ্পাঙ্গন। ওই দিনটায় আমরা বন্ধুরা সবাই মিলে খুব হইচই করব। দুপুরে খাওয়া দাওয়া যেমন হবে তেমনই বিকেলে নাচ গান আবৃত্তির একটা ছোটোখাটো অনুষ্ঠানও হবে। তোকেও গান গাইতে হবে কিন্তু। দিনটা রবিবার পড়েছে বলে আসতে কারো অসুবিধা হবে না। তুই অবশ্যই সকাল সকাল চলে আসবি। এইভাবে তোমরা চিঠিটা লেখা শেষ করবে। এবার ডান দিকের নিচে তোমরা লিখবে ইতি তোর প্রিয় বন্ধু সুরেন্দ্র। এখানে তোমরা নিজের নিজের নাম লিখবে। আমার নাম যেহেতু সুরেন্দ্র তাই সুরেন্দ্র লিখেছি। আর বাঁ দিকের নিচে তোমরা যাকে চিঠিটা পাঠাচ্ছ তার ঠিকানাটা লিখবে। প্রথমে তার নামটা লিখবে। যেহেতু আমি অমিতাভকে চিঠিটা পাঠাচ্ছি তাই লিখেছি অমিতাভ বসু। তারপরে তোমরা নিচে লিখবে প্রযত্নে তার বাবার নাম অর্থাৎ উত্তম বসু। তারপরে নিচের ঠিকানাটা মোহাম্মদ বাজার, বীরভূম 731132। তো তোমরা এখানে যাকে পাঠাচ্ছ তার ঠিকানাটা অবশ্যই লিখবে। এইভাবে তোমরা খুব সুন্দরভাবে একটি পত্র রচনা করবে। Section A, Reading Comprehension. Scene 1. Read the passage carefully and answer the following question that follow. অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে। এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো প্যাসেজে রয়েছে দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভ আর্লিয়ার দ্যাট whenever the crocodile opened his mouth his eyes would shut completely. বাঁদরটি আগে লক্ষ্য করেছিল কুমিরটি যখন তার মুখটা খোলে তখন তার চোখগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমিরটা এটা জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট মাঙ্কিস সাজেশন, সে বাঁদরের পরামর্শ পেয়ে খুবই খুশি। হি রেইজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, সে পাথরের ওপরে দাঁড়িয়ে তার মুখটা চওড়া করে খুলল অ্যান্ড হিজ আইস ক্লোজড, এবং তার চোখগুলো বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি লিপড অন দ্য ক্রোকোডাইলস হেড অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, চালাক বাঁদরটি কুমিরের পিঠের ওপর লাফ দিয়ে সে নদীর তীরের কাছে খুব দ্রুত আকারে চলে গেল। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, অর্থাৎ নদীর তীরে গাছের ওপর চেপে নিজের বাড়ির নিরাপদ জায়গা থেকে দ্য মাঙ্কি লাভড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড, বাঁদরটি কুমিরটির দিকে হেসে বলেছিল ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির। ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, এতে কোনো সন্দেহ নেই যে তুমি আমার চেয়ে আকারে অনেক বড়। বাট ইউ আর এ বিগার ফুল টু, কিন্তু তুমি একটি বড় বোকা। তো এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 2 = 4. 1. হোয়াট উড হ্যাপেন হোয়েন দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, অর্থাৎ যখন কুমিরটি তার মুখ খুলে তখন কি ঘটে। অ্যান্সার, হোয়েন দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ হিজ আইস ক্লোজড, অর্থাৎ যখন কুমিরটি তার মুখ খুলে তখন তার চোখগুলি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। 2. হোয়ার ফ্রম ডিড দ্য মাঙ্কি লাভ অ্যাট দ্য ক্রোকোডাইল, অর্থাৎ কোথায় গিয়ে বাঁদরটি কুমিরের ওপর হেসেছিল। অ্যান্সার, দ্য মাঙ্কি লাভড অ্যাট দ্য ক্রোকোডাইল ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, অর্থাৎ নদীর তীরে গাছের ওপর চেপে বাঁদরটি নিজের বাড়ির নিরাপদ জায়গায় পৌঁছে কুমিরের ওপর হেসেছিল। বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 3 = 3, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো প্রথম রয়েছে 1-এরটা, দ্য ক্রোকোডাইল টুক দ্য মাঙ্কিস সাজেশন উইথ ডাউট, এটার অ্যান্সার হবে ফলস, অর্থাৎ কুমিরটি বাঁদরের পরামর্শে সন্দেহ ছিল। 2. দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেট ইন্টু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ, এটার অ্যান্সার হবে এফ, অর্থাৎ বাঁদরটি সোজা একদম
কুমিরের মুখের ওপরে লাফ দিল, এটা ভুল হবে, তাই এফ লিখেছি। 3. অ্যাকর্ডিং টু দ্য মাঙ্কি দ্য ক্রোকোডাইল ওয়াজ এ বিগার ফুল, অর্থাৎ বাঁদরের মতে কুমির হচ্ছে একটা বড় বোকা, এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। সি. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3, অর্থাৎ টেক্সট থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে ওয়ানেরটা, দ্য মাঙ্কিজ সাজেশন মেড দ্য ক্রোকোডাইল ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে হ্যাপি, অর্থাৎ বাঁদরের পরামর্শে কুমিরটা খুবই খুশি হয়েছিল। 2. দ্য ক্রোকোডাইল রেইজড হিমসেলফ অন দ্য রক ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড আইস ক্লোজড, অর্থাৎ কুমিরটি পাথরের ওপর দাঁড়িয়ে তার মুখটা চওড়াভাবে খুলেছিল এবং তার চোখগুলো বন্ধ হয়ে গিয়েছিল। 3. দ্য সাইজ অফ দ্য ক্রোকোডাইল ওয়াজ ড্যাশ দ্যান দ্যাট অফ দ্য মাঙ্কি, এখানে শূন্যস্থানে বসবে বিগার, অর্থাৎ কুমিরের আকারটা বাঁদরের চেয়ে অনেকটা বড় ছিল। রিডিং কম্প্রিহেনশন আনসিন। 2. রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো, অর্থাৎ এখানেও তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়তে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। এটা আনসিন আর আগেরটা ছিল সিন। দেখো, শান্তি ইজ এ ইয়াং গার্ল, শান্তি হচ্ছে একটা তরুণ মেয়ে। সি লিভস ইন এ রিমোট ভিলেজ উইথ হার ফ্যামিলি, সে একটা গ্রামে বাস করে পরিবারের সাথে। হার স্কুল ইজ 3 miles অ্যাওয়ে ফ্রম দেয়ার, তার স্কুল তার বাড়ি থেকে 3 মাইলের দূরত্বে। বাট শান্তি অ্যাটেন্ডস হার স্কুল ডেলি, কিন্তু শান্তি প্রতিদিন তার স্কুল যায়। সি স্টুড থার্ড ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশন, অর্থাৎ শান্তি পূর্ববর্তী পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছে। সি বিলিভস দ্যাট সি ক্যান ডু বেটার, সে বিশ্বাস করে সে আরও ভালো রেজাল্ট করবে। এ. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 × 6 = 6. 1. হু ইজ শান্তি, অর্থাৎ শান্তি কে? অ্যান্সার, শান্তি ইজ এ ইয়াং গার্ল, অর্থাৎ শান্তি হচ্ছে একটা তরুণ মেয়ে। 2. হোয়ার ডাজ শান্তি লিভ? অ্যান্সার, শান্তি লিভস ইন এ রিমোট ভিলেজ, অর্থাৎ শান্তি বাস করে একটা গ্রামে। 3. হাউ ফার ইজ হার হাউস ফ্রম স্কুল? অর্থাৎ স্কুল থেকে তার বাড়ির দূরত্ব কত? অ্যান্সার, হার স্কুল ইজ 3 miles অ্যাওয়ে ফ্রম হার হাউস, অর্থাৎ তার স্কুল থেকে বাড়ির দূরত্ব হচ্ছে 3 মাইল। 4. হাউ ইজ হার অ্যাটেন্ডেন্স? অর্থাৎ সে কিভাবে তার উপস্থিতিটা বজায় রাখে? অ্যান্সার, সি অ্যাটেন্ডস হার স্কুল ডেলি, অর্থাৎ সে প্রতিদিন তার স্কুল যায়। 5. হাউ ইজ হার পারফরমেন্স? অর্থাৎ সে কততম স্থান অধিকার করেছে? অ্যান্সার, সি স্টুড থার্ড ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশন, অর্থাৎ সে পূর্ববর্তী এক্সামে তৃতীয় স্থান অধিকার করেছে। 6. হোয়াট ইজ হার বিলিফ? অর্থাৎ সে কি বিশ্বাস করে? অ্যান্সার, সি বিলিভস দ্যাট সি ক্যান ডু বেটার, অর্থাৎ সে বিশ্বাস করে সে আরও ভালো করতে পারবে। বি. রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 × 4 = 4, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো প্রথম রয়েছে ওয়ানেরটা, শান্তি ইজ অ্যান অ্যাডাল্ট বয়, অর্থাৎ শান্তি হচ্ছে একটা অ্যাডাল্ট ছেলে, এটা হবে ভুল, তাই এখানে আমরা এফ লিখেছি। 2. শান্তি লিভস উইথ হার ফ্যামিলি, অর্থাৎ শান্তি তার পরিবারের সাথে বাস করে, এটা হবে ঠিক, তাই এখানে আমরা টি লিখেছি। 3. সি স্টুড ফার্স্ট ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশন, অর্থাৎ শান্তি পূর্ববর্তী এক্সামে প্রথম স্থান অধিকার করেছে, এটা হবে ভুল, তাই এখানে আমরা এফ লিখেছি। 4. হার স্কুল ইজ 3 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হার ভিলেজ, অর্থাৎ তার স্কুল তার গ্রাম থেকে 3 কিলোমিটার দূরত্বে, এটা হবে ভুল, তাই এখানে আমরা এফ লিখেছি। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3. fill in the blanks with the preposition given in the help box. 1 is extra. 1 × 2 = 2, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক প্রিপোজিশনটা বসাতে হবে। হেল্প বক্সের মধ্যে দেখো দিয়ে দেওয়া হয়েছে। প্রথম রয়েছে দেখো ওয়ানেরটা, দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি, এখানে প্রথম শূন্যস্থানে বসবে এটি অ্যাট। 2. পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল, এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে ওএন অন। 4. আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স 1 × 3 = 3, অর্থাৎ এখানে কতগুলো সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সের মধ্যে যেগুলো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ তার নিচে দাগ দিতে হবে।
দেখো প্রথমে রয়েছে ওয়ানেরটা, নাও আই উইল গো টু স্কুল, এখন আমি স্কুলে যাব। এই বাক্যটির মধ্যে অ্যাডভার্ব হচ্ছে নাও, তাই আমরা নাওয়ের নিচে দাগ দেবো। টু, হি উইল ওয়াচ এ প্লে টুমরো, অর্থাৎ সে গতকাল একটি নাটক দেখবে। এই বাক্যটির মধ্যে অ্যাডভার্ব হচ্ছে টুমরো, তাই আমরা টুমরোর নিচে দাগ দেবো। থ্রি, সি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, অর্থাৎ সে আগ্রহের সাথে তার রেজাল্টের জন্য অপেক্ষা করছে। এই বাক্যটির মধ্যে অ্যাডভার্ব হচ্ছে ইগারলি, তাই আমরা ইগারলি নিচে দাগ দেবো। সেকশন সি, রাইটিং স্কিল 5, রাইট 5 সেন্টেন্স অন ইয়োর স্কুল, প্রশ্নের মান 5, অর্থাৎ রাইটিংয়ে তোমাদেরকে কি করতে দেওয়া হয়েছে, স্কুল সম্পর্কে 5টা বাক্য তোমাদেরকে লিখতে দেওয়া হয়েছে। তো তোমরা নিজেদের স্কুল সম্পর্কে লিখবে। দেখো এখানে আমি আমার স্কুল সম্পর্কে লিখেছি। প্রথমে তোমরা ওপরে হেডিং করবে মাই স্কুল, নিচে লিখবে দ্য নেম অফ মাই স্কুল ইজ সরস্বতী বিদ্যা মন্দির। তোমাদের যে স্কুলের নাম সেটা তোমরা কিন্তু লিখবে। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য মিডিল অফ আওয়ার ভিলেজ, তো এটা অবস্থিত আমাদের গ্রামের মধ্যখানে। তো তোমাদের যেখানে স্কুলটা অবস্থিত তোমরা সেটা লিখবে। দেয়ার আর 20 টিচার্স অ্যান্ড অ্যারাউন্ড 1500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, অর্থাৎ আমাদের স্কুলে 20টা শিক্ষক আছে এবং 1500টা ছাত্রছাত্রী আছে। তোমাদের যতগুলো শিক্ষক আছে সেটা তোমরা লিখবে এবং ছাত্রছাত্রী যা আছে সেটাও লিখবে। অল দ্য টিচার্স ইন আওয়ার স্কুল টিচ ভেরি ওয়েল, অর্থাৎ আমাদের স্কুলের প্রত্যেক শিক্ষকই আমাদের খুব ভালোভাবে পড়ান। আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আমি আমার স্কুলকে খুবই ভালোবাসি। এক, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। 1 × 10 = 10। ক, স্থানীয় মানে বিস্তার করো 123.003। উত্তর 100 + 20 + 3 + 0.003। খ, 103 টাকা 5 পয়সা সমান কত টাকা? এখানে শূন্যস্থানে বসবে 103.05 টাকা। গ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 84/108। লঘিষ্ঠ অর্থাৎ তোমাদেরকে যে ভগ্নাংশটা দেওয়া হয়েছে এটাকে সবচেয়ে ছোট ভগ্নাংশে পরিণত করতে হবে কাটাকুটি করে। তো 84 আর 108 কত ঘরের নামটাতে যায় তোমরাই বলো। 12 ঘরের নামটাতে যায়। তো আমরা 84টাকে কেটে 7 লিখবো, কারণ 12-র সাথে 84। আবার 108টাকে কেটে 9 লিখবো, কারণ 12 9 108। তাই সঠিক উত্তর হবে 7/9। ঘ, 0.09 ও 0.9 এর মধ্যে কোনটি ছোট? উত্তর 0.09, কারণ দেখো প্রথমটাতে দশমিকের পরে 0 রয়েছে আর দ্বিতীয়টাতে দশমিকের পরে 9 রয়েছে, তাই 9টা হচ্ছে বড় আর দশমিকের পরে 0টা হচ্ছে ছোট। ইঙ, কথায় লেখো 1207.25। উত্তর 1207.25। চ, দুটি বিন্দু দিয়ে ড্যাশটি সরলরেখাংশ টানা যায়। উত্তর 1টি। ছ, টেবিলের ওপরের তলে ড্যাশটি ধার। উত্তর 4টি। বর্গীয় জ, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান ড্যাশ ভাগ 4, শূন্যস্থানে বসবে পরিসীমা। ঝ, সমান্তরাল সরলরেখা দুটি উদাহরণ দাও। উত্তর টেবিলের উপরিতলের 2 বিপরীত ধার ও বইয়ের 2 বিপরীত ধার। পিটপালিঙ্গ, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো 54/7। তো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করার জন্য তোমাদেরকে এটাকে ভাগ করে নিতে হবে। তো 54কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7 7 49, 54 থেকে 49 বিয়োগ করলে হচ্ছে 5। তাই সঠিক উত্তর হবে 7 পূর্ণ 5-এর 7। 2, নিচের যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। 2 × 7 = 14। ক, 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? উত্তর বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ক্ষেত্রফল। তো এখানে ক্ষেত্রফল আছে 625, তাই রুট 625। তো 625টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো রুটের মধ্যে 5 × 5 × 5 × 5, অর্থাৎ 5টা 5। এবার আমরা রুটটাকে যখন উঠিয়ে দেবো তখন দুটো 5 থেকে একটা 5 আসবে, আবার দুটো 5 থেকে একটা 5 আসবে, তাই 5 × 5। তো 5-এর সঙ্গে 5-এর গুণ করলে 5 5 25, তাই সঠিক উত্তর হবে 25 মিটার। খ, স্থানীয় মানে বিস্তার করে লেখো 5229.432। উত্তর 5000 + 200 + 20 + 9 + 0.400 + 0.030 + 0.002। গ, ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো
একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়েছে, তাহলে মোট সৈন্য কতজন? উত্তর, এটাকে তোমাদেরকে কী করতে হবে? গুণ করতে হবে, স্কোয়ার নাম্বার করতে হবে, 12-র সঙ্গে 12 গুণ করতে হবে, 12-র সাথে 12 গুণ করলে কত হয়? 144 জন সৈন্য। ঘ, সানিয়া 150.00 টাকায় একটি ঝুড়ি কিনে বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো, সে কত টাকা বেশি পেল? উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে বাজারে বিক্রি করলো সমান সমান 175.00 টাকা, তার নিচে লিখবে ঝুড়িটা কিনেছিল সমান সমান 150.00 টাকা, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে, ডান দিক থেকে বিয়োগ করবে, 0 আছে 0, 0 আছে 0, 5 থেকে 0 বিয়োগ করলে 5, 5 বসাবে, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 2 বসাবে, আর একে একে মিলে গেল 0, বাঁ দিকে 0 বসে না, তাহলে সঠিক উত্তর হবে 25.00 টাকা, অর্থাৎ 25 টাকা। ইঙ, যোগ করো 5×2=3 যোগ 1×1=7 যোগ 2×3=4। তো এগুলোকে তোমাদেরকে যোগ করতে হবে। তো এগুলো মিশ্র ভগ্নাংশে রয়েছে, তোমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেয়ে তারপরে যোগ করতে হবে। তো তোমরা প্রথমে সমান নিচে সমান দেবে, নিচে 3 আছে 3 লিখবে, কোনাকুনি গুণ করে যোগ করবে, 3 5 15, 15 আর 2 যোগ করলে 17, 17/3, তারপরে যোগ আছে যোগ, নিচে 7 আছে 7 লিখবে, 7-এর সঙ্গে 1 গুণ করবে, 7 থেকে 7 আর 1 যোগ করলে 8, তাহলে 8/7, তারপরে যোগ আছে যোগ, আবার নিচে 14 আছে 14 লিখবে, 14-এর সঙ্গে 2 গুণ করবে, 14 দিয়ে 28 আর 3 যোগ করলে হচ্ছে 31, তাহলে 31/14। এবার তোমরা সমানের নিচে সমান দেবে, নিচে একটা দাগ দেবে, এবার নিচে যে হরগুলো রয়েছে সেগুলো লসাগু করবে। দেখো হর রয়েছে 3, 7 আর 14, 3, 7 আর 14 লসাগু হচ্ছে 42, তাই নিচে 42 লিখবে। এবার তোমরা কি করবে, 17 আছে 17 লিখবে, গুণ চিহ্ন দেবে, এবার 3-এর সঙ্গে 42-এর ভাগ করবে, 3 কততে 42, 3 14, তাহলে 14 লিখবে, তারপরে যোগ আছে যোগ, তারপরে 8 আছে 8 লিখবে, গুণ চিহ্ন, 7 কততে 42, 7 6 42, তাহলে 6 লিখবে, তারপরে যোগ আছে যোগ, তারপরে 31 আছে 31, গুণ চিহ্ন, এবার 14 কততে 42, 14 3-এ 42, তাই 3 লিখবে, ব্র্যাকেট ক্লোজ, তার নিচে তোমরা সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, নিচে 42 লিখবে, এবার গুণগুলো করে নেবে, 17-এর সঙ্গে 14 গুণ করলে 238 যোগ 8-এর সঙ্গে 6 গুণ করলে 48 যোগ 31-এর সঙ্গে 3 গুণ করলে 93, তার নিচে আবার সমান চিহ্ন, নিচে একটা দাগ দেবে, নিচে 42 লিখবে, এবার 238, 48 আর 93 যোগ করলে হচ্ছে 379, এবার 379-কে 42 দিয়ে আমরা ভাগ করে নেব, ভাগ করলে আমরা পাবো 9×1=42। চ, বিয়োগ করো 10×5=7 বিয়োগ 5×5=14। উত্তর, এটাকেও তোমাদেরকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তো তোমরা সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, 7 আছে 7 লিখবে, 7-এর সঙ্গে 10-এর গুণ করবে, 7 10 70 আর 5 যোগ করবে, তাহলে 75, ওপরে 75 লিখবে, বিয়োগ আছে বিয়োগ, আবার এটা তোমরা নিচে 14 আছে 14 লিখবে, 14-এর সঙ্গে 5-এর গুণ করবে, 14 5 70 আর 5 যোগ করলে 75, এখানেও ওপরে 75 লিখবে। এবার তোমরা নিচে সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, 7 আর 14 লসাগু হচ্ছে 14, তাই নিচে 14 লিখবে, ওপরে 75 আছে 75, গুণ চিহ্ন দেবে, এবার 7 কততে 14, 7 2-এ 14, তাহলে 2 লিখবে, তারপরে বিয়োগ আছে বিয়োগ, তারপর আবার 75 লিখবে, গুণ চিহ্ন দেবে, 14 কততে 14, 14 1-এ 14, তাই 1 লিখবে, তার নিচে আবার সমান চিহ্ন দেবে, নিচে 14 আছে 14 লিখবে, 75-এর সঙ্গে 2-এর গুণ করলে কত হচ্ছে 75 2-এ 150, তাই 150 লিখবে, বিয়োগ আছে বিয়োগ, 75-এর সঙ্গে 1-এর গুণ করলে 75 1-এ 75, তাই 75 লিখবে, তার নিচে আবার সমান চিহ্ন দেবে, এবার একটা দাগ দেবে, 14 আছে 14 লিখবে নিচে, এবার 150 থেকে যদি আমরা 75 বিয়োগ করি তাহলে পাবো 75, তাই 75 লিখবে, এবার 75-কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি তাহলে পাবো 5×5=14, তাই সঠিক উত্তর হচ্ছে 5×5=14। ছ, স্কেলের সাহায্যে 9.8 সেমি একটি সরলরেখা অঙ্কন করো ও প্রান্তবিন্দু চিহ্নিত করো। তো তোমরা স্কেলের সাহায্যে এইভাবে 9 সেমি, তারপরে ছোট্ট ছোট্ট যে দাগগুলো হচ্ছে মিলিমিটারের, সেগুলো তোমরা 8 নেবে, তাই 9.8 সেমি নেবে, বাঁ দিকে তোমরা লিখবে এ, ডান দিকে তোমরা লিখবে বি, তাহলে এটা কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে স্কেলের সাহায্যে একটা সরলরেখা অঙ্কন করে তার প্রান্তবিন্দু চিহ্নিত করা হয়ে যাবে। 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 3 × 2 = 6। ক, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? উত্তর, আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার, তার নিচে লিখবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান পরিসীমা ভাগ 2 বিয়োগ প্রস্থ, এখানে পরিসীমা দেখো 120 আছে, ভাগ আছে ভাগ 2, তারপরে বিয়োগ প্রস্থ আছে 20, 120-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 60, তারপরে বিয়োগ আছে বিয়োগ, 20 আছে 20, তো 60 থেকে 20 বিয়োগ করলে কত হচ্ছে 40 মিটার। অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য এখানে 40 আর প্রস্থ রয়েছে 20, তাই 40 × 20, 40-এর সাথে যদি আমরা 20 গুণ করি তাহলে পাবো 800 বর্গমিটার। খ, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার,
প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? উত্তর, মাঠের ক্ষেত্রফল সমান সমান 40 × 40 সমান 1600 বর্গমিটার। 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে খরচ হবে 1600 × 6 সমান 9600 টাকা। গ, সরল করো দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে 100 যোগ 10 গণিত প্রথম ব্র্যাকেটের মধ্যে 4 বিয়োগ 2 প্রথম ব্র্যাকেট ক্লোজ দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ বিয়োগ আবার প্রথম ব্র্যাকেটের মধ্যে 100 যোগ 10 গুণ চিহ্ন প্রথম ব্র্যাকেটের মধ্যে 4 বিয়োগ 2 প্রথম ব্র্যাকেট ক্লোজ দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ। তো এটাকে তোমাদেরকে সরল করতে হবে। আমরা জানি সরলের নিয়ম হচ্ছে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। প্রথম ব্র্যাকেটের কাজ আগে, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট, তারপরে তৃতীয় ব্র্যাকেট। তো আমরা সমানের নিচে সমান দেবো। দ্বিতীয় ব্র্যাকেট আছে, দ্বিতীয় ব্র্যাকেট 100 আছে, 100 লিখবো, যোগ আছে যোগ, 10 আছে 10। তো আমরা প্রথমে 4-এর সঙ্গে 2-এর বিয়োগ করে নেবো। 4 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে গুণ চিহ্ন দিয়ে 2। দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তারপরে বিয়োগ আছে বিয়োগ, আবার দ্বিতীয় ব্র্যাকেট দেবে, 100 আছে 100, যোগ আছে যোগ, 10 আছে 10, গুণ আছে গুণ। এবার এখানেও 4 থেকে তোমরা 2 বিয়োগ করবে। 4 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে 2 লিখবে। দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার দ্বিতীয় ব্র্যাকেট দিবে, 100 আছে 100 লিখবে, যোগ আছে যোগ, 10-এর সঙ্গে 2-এর গুণটা করে নেবো, 10 2 20, তাই 20 বসাবে। দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ আছে বিয়োগ, আবার দ্বিতীয় ব্র্যাকেট দেবে, 100 আছে 100, যোগ আছে যোগ, 10-এর সঙ্গে 2-এর গুণ করবে, 10 2 20, 20 লিখবে। দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তার নিচে আবার সমান চিহ্ন। এবার 100 আর 20 যোগ করলে কত হচ্ছে 120, তাই 120 লিখবে। ব্র্যাকেটটা উঠে যাবে, বিয়োগ আছে বিয়োগ, আবার এখানেও 100 আর 20 যোগ করতে হবে, 100 আর 20 যোগ করলে 120 লিখবে। ব্র্যাকেটটা উঠে যাবে, তার নিচে তোমরা সমান চিহ্ন দেবে। এবার 120 থেকে 120 বিয়োগ করলে কত হচ্ছে 0। তাহলে অতএব নির্ণয় সরলফল 0। ঘ, সমবিন্দু সরলরেখা কাকে বলে? সমবিন্দু 4টি সরলরেখা অঙ্কন করে নামকরণ করো। উত্তর, কতকগুলো সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটিকে সমবিন্দু বলে, আর সরলরেখাগুলোকে সমবিন্দু সরলরেখা বলে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা একটা সমবিন্দু সরলরেখা অঙ্কন করবে। একটা বিন্দুর ওপরে কিন্তু অনেকগুলো দেখো সরলরেখা অঙ্কন করা হচ্ছে। এক, সঠিক উত্তরটি বেছে লেখো। যে কোনো 5টি। 1 × 5 = 5। 1-এর 1, চিংড়ি একটি মেরুদণ্ডী না অমেরুদণ্ডী প্রাণী? সঠিক উত্তর হবে অমেরুদণ্ডী প্রাণী। 1-এর 2, টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায় না গজায় না? সঠিক উত্তর হবে গজায়। 1-এর 3, মালভূমি অঞ্চলের মাটি লালচে না কালচে? সঠিক উত্তর হবে লালচে। 1-এর 4, আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালে না 1948 সালে? সঠিক উত্তর হবে 1947 সালে। 1-এর 5, মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলে উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ? সঠিক উত্তর হবে দক্ষিণবঙ্গ। 1-এর 6, দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং না কালিম্পং? সঠিক উত্তর হবে দার্জিলিং। 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1 × 5 = 5। 2-এর 1, কোনো বন্য পশুই অকারণে ড্যাশ করে না? এখানে শূন্যস্থানে বসবে ক্ষতি। 2-এর 2, রুইয়ের ড্যাশটা পাখনা আছে? এখানে শূন্যস্থানে বসবে 7টা। 2-এর 3, বৃষ্টির সম্ভাবনার কথা ড্যাশ হয়তো বুঝতে পারে? এখানে শূন্যস্থানে বসবে পিঁপড়ে। 2-এর 4, রাঢ় অঞ্চলের সব জায়গায় ড্যাশ মাটি? এখানে শূন্যস্থানে বসবে ধোঁয়াশা। 2-এর 5, গঙ্গা ড্যাশ হিমবাহের গোমুখ থেকে শুরু? এখানে শূন্যস্থানে বসবে গঙ্গোত্রী। 2-এর 6, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটায় বিরাট বন ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে সুন্দরবন। 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। 1 × 5 = 5। 3-এর 1, কলকাতার ঢাল কোন দিকে? উত্তর, পূর্ব দিকে। 3-এর 2, ভারতীয় বাইসন কাকে বলে? উত্তর, ভারতীয় বাইসনের অপর নাম গৌড়। জলদাপাড়া জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গৌড় বলে। 3-এর 3, প্রথম কোন পশু পোষ মেনেছিল? উত্তর, কুকুর। 3-এর 4, দুটো বন্য পশুর নাম লেখো। উত্তর, বাঘ ও সিংহ। 3-এর 5, জীববৈচিত্র্য কাকে বলে? উত্তর, আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। 3-এর 6, গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে? উত্তর, গঙ্গা নদীকে নিত্যবহ নদী বলে কারণ এই নদীতে সারা বছর জল থাকে
এটি বরফ গলা জলে পুষ্ট। 4 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো 1 × 5 = 5। অর্থাৎ এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে ক স্তম্ভের ক গঙ্গা, এটা মিলবে খ স্তম্ভের বঙ্গোপসাগর এর সাথে। খ গন্ধগোকুল, এটা মিলবে খ স্তম্ভের ভামবেড়াল এর সাথে। গ কুলিক, এটা মিলবে খ স্তম্ভের পাখিরালয় এর সাথে। ঘ 1905, এটা মিলবে খ স্তম্ভের বঙ্গভঙ্গ এর সাথে। ইঙ দীঘা, এটা মিলবে খ স্তম্ভের কাজু বাদাম এর সাথে। 5 এই জেলাগুলোর সদর শহর লেখো যে কোনো 5টি। 1 × 5 = 5। 5-এর 1 কোচবিহার, কোচবিহার জেলার সদর শহর হচ্ছে কোচবিহার। 5-এর 2 মালদা, মালদা জেলার সদর শহর হচ্ছে ইংলিশ বাজার। 5-এর 3 পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার সদর শহর হচ্ছে বর্ধমান। 5-এর 4 হাওড়া, হাওড়া জেলার সদর শহর হচ্ছে হাওড়া। 5-এর 5 কলকাতা, কলকাতা জেলার সদর শহর হচ্ছে কলকাতা। 5-এর 6 মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ জেলার সদর শহর হচ্ছে বহরমপুর। 6 নিচের শহরগুলির কোন জেলায় অবস্থিত যে কোনো 5টি। 1 × 5 = 5। অর্থাৎ এখানে শহরের নাম দিয়ে দেওয়া হয়েছে, জেলার নাম তোমাদেরকে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে 6-এর 1 শিলিগুড়ি, শিলিগুড়ি শহর অবস্থিত দার্জিলিং জেলায়। 6-এর 2 বোলপুর, বোলপুর শহর অবস্থিত বীরভূম জেলায়। 6-এর 3 কল্যাণী, কল্যাণী শহর অবস্থিত নদিয়া জেলায়। 6-এর 4 নবদ্বীপ, নবদ্বীপ শহর অবস্থিত নদিয়া জেলার। 6-এর 5 বিষ্ণুপুর, বিষ্ণুপুর জেলা অবস্থিত বাঁকুড়া জেলায়। 6-এর 6 দীঘা, দীঘা শহরটি অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলা। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।